বাঙালির সন্ধেবেলায় মুড়ির সাথে কিছু না হলে চলে, আমাদের স্ন্যাক্স আইটেম তো চাই। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া, ঘরোয়া স্টাইলে কিন্তু দোকানের মতন। চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি 4 চামচ। আমার কাছে যত পরিমাণ চিকেন ছিল সেই পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি। 250 গ্রাম মতন আমার কাছে চিকেন ছিল, সেই পরিমাণ মতন হয়ে যাওয়ার পর আমরা 2 চামচ দেখুন চালের গুঁড়ি অ্যাড করলাম। এটা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন, দোকানেও অ্যাভেলেবেল রয়েছে। এবার আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, তারপরে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলোকে মিক্স করব জলের সাহায্যে, ঠিক আছে। আর ভালো করে মিক্স করার পর আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। দেখুন ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওগুলো মিক্স করার পর আমি তার সাথে মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন, লঙ্কা, তারপরে রসুন, আদা কুচি এগুলো দিয়ে, ঠিক আছে। তার সাথে ধনেপাতাও অ্যাড করেছিলাম লাস্টে। দেখুন ভালো করে একটু মিক্স করে নিলাম, ঠিক আছে। এবারে এই ব্যাটারটা আমরা দিয়ে দিলাম ওই আমরা যে বেসন আর চালের গুঁড়ি মেখে নিয়েছিলাম সেগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে অ্যাড করে নেব, এবং যতক্ষণ না পুরোপুরি মিক্সিং হচ্ছে আমরা মিক্স করতে থাকবো। ওইদিকে আমরা তেল গরম বসিয়ে দেবো, ঠিক আছে। এগুলোকে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে, কি সুন্দর লাগছে কালারটা, ঠিক আছে। দেখতে থাকুন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। দেখুন ভালো করে মিক্স, আপনারা এর সাথে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন আপনাদের ঝালের পরিমাণ মতো, ঠিক আছে। এবারে আমরা কড়াইতে দিয়ে দিলাম আস্তে আস্তে সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবারে আপনারা একটা একটা করে ছেড়ে দেবেন, একসাথে অনেকগুলো দেবেন না, ঠিক আছে, তাহলে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু পোষণে যতগুলো হচ্ছে 5-6টা আপনারা দিয়ে ভেজে তুলে নেবেন। আর হালকা আছে আমি ভাজছি, হালকা আছে এটা করা উচিত, কারণ নাহলে সেদ্ধ হবে না। যেহেতু আমি সেদ্ধ করিনি আগে থেকে চিকেনগুলো, তাই সেদ্ধর জন্য আমরা হালকা আছেই এটা করব। এবারে দেখুন আমরা আস্তে আস্তে সব চিকেনগুলো আমরা দিয়ে দিলাম, একটু হয়ে যাওয়ার পর আমরা এটাকে উল্টে নেব, ঠিক আছে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো, আর সেদ্ধ করারও ব্যাপার আছে, ওই জন্য। দেখুন আপনারা কেমন লাগছে বলুন কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে। দেখুন আস্তে আস্তে লাল লাল হয়ে গেল। এবারে আমরা একটা প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেট করে আপনারা পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। আর বাঙালির জানেন সন্ধেবেলা একটা মুখরোচক খাবার দরকার, এই জন্য